একটা মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমাদের সামনের যে গাছটা ওটা পিছনে লাগালে অনেক ভালো হয় না? বাবা তখন উত্তর দিল, না রে মা, ওটা 4 বছরের পুরানো একটা গাছ। ওই গাছটা যদি এখন পিছনে নিয়ে লাগানো হয়, ও নতুন মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না। তারপর ও মানিয়ে নিতে না পারলে আস্তে আস্তে ও মারা যাবে। তখন মেয়েটি বাবার কথা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলো আর কেঁদে কেঁদে বলল বাবাকে, বাবা তোমার 4 বছর পুরানো একটা গাছ যদি নতুন মাটিতে মানিয়ে নিতে না পারে, তাহলে আমি তো তোমার 18 বছরের একটা মেয়ে। আমি তো তোমার সেই পুরনো গাছ নই বাবা, আমি তোমার সেই পুরনো মেয়ে, 20 বছরের একটা, 18 বছরের একটা মেয়ে। তাহলে আমি কিভাবে, তোমার গাছটা যদি না পারে নিজেকে মানিয়ে নিতে নতুন মাটিতে, তাহলে আমি কিভাবে অন্য জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবো বাবা? আমি কিভাবে নিজেকে বাঁচাইয়ে রাখতে পারবো বলো বাবা তুমি? মেয়ের মুখে এমন একটা কথা শোনার পর তার পরিবারের সবাই অঝরে কাঁদতে শুরু করলো এবং তার বাবা হাউমাউ করে কাঁদা শুরু করলো। আসলে আপনারা ছেলেরা মেয়েদের জীবনটা যতটা বেশি সহজ মনে করেন, অতটা বেশি কিন্তু সহজ আসলে নয়, অনেক কঠিন। তাই আমি এই পৃথিবীর সকল পুরুষকে বলবো, প্লিজ আপনারা নারীদেরকে সম্মান করুন। আপনার মা হোক, বোন হোক, অথবা আপনার স্ত্রী, সম্মান করুন প্লিজ, সবাই সম্মান করুন। যদি তুমি মোটা হও, মানুষ বলবে কি আরেকটু রোগা হলে ভালো হতো। আবার যদি তুমি একটু শুকনা হও, পাতলা হও, তাহলে মানুষ বলবে আরেকটু মোটাসোটা হলে ভালো হতো। যদি তুমি ভালো জামা কাপড় পরো, তাহলে মানুষে তাকিয়ে থাকবে আর বলবে কি ভাব নিচ্ছে। আর যদি তুমি পুরনো জামা কাপড় পরো, তাহলে মানুষে বলবে কি গরিবস। লোকে তো অনেক কথাই বলে, সবার কথায় কান দিতে নেই। তুমি তোমার মতো চলো। যদি লোকের কথায় কান দাও, তাহলে তো তুমি নিজের জীবন যুদ্ধে হেরে যাবে। হাজবেন্ডরা সবসময় বলে, তুমি এই কাজটা করো আমার মা খুশি হবে, তুমি এভাবে চলো আমার মা খুশি হবে, বা এটা ওটা বলো আমার বোন খুশি হবে, আমার ভাইয়ের জন্য এই কাজটা করো আমার ভাই খুশি হবে। আচ্ছা, কোনোদিন কোনো হাজবেন্ড কি বলছে যে তুমি তোমার মন মতো চলো? এরা তোমার সাথে মানিয়ে নিক আর না নিক, আমি তোমার পাশে আছি। কেন একটা মানুষকে নিজের মতো বাঁচতে দিতে অসুবিধা কোথায় আপনাদের? এই 25 সালটা যেতে যেতে অনেক কিছুই শিখেছি। দেখলাম কিছু আপনজনদের রং পাল্টানোর কাহিনী, আরও দেখলাম কিছু আত্মীয় স্বজনের রূপ বদলানো। আর এখন আসছে সামনে 26 সাল, অনেক সাবধানতার সাথে চলতে হবে, হাত ধরতে হবে, তা চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন ছেলে, জীবনে এমন কাউরে পাই যারে পাইলে আমি এই জীবনে সব কিছু ভুলে যাইতে পারি, সব কিছু ভুলে থাকতে পারি। তবে আলহামদুলিল্লাহ, এখন আমি পাইছি একটা মোবাইল। ধরেন আপনি কাউকে এত কষ্ট দিলেন, সে ভাত খাইতে বইসাও কাঁদলো, সেই ভাতের দানাগুলো কি আপনাকে ক্ষমা করবেন ভাবছেন? ধরেন আপনি কাউকে এত কষ্ট দিলেন, সে জায়নামাজ কাঁদতে কাঁদতে ভিজিয়ে ফেললো, ওই জায়নামাজ কি আপনাকে ক্ষমা করবে কখনো? ধরেন আপনি একজনাকে এত কষ্ট দিলেন, তার ভিতরটা দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, সে আপনাকে ক্ষমা করলেও তার রুহুটা কিন্তু আপনাকে কখনোই ক্ষমা করবে না। কিছু কিছু বেডাগো বিয়ের পর আজব একটা রোগে ধরে, এদের মুখ দিয়ে আই লাভ ইউ বের হয় না। অনেকেই মনে করে জামাই বউরে ভালোবাসে বললে বউ জামাইরে তাবিজ করে লইছে। মানে আপনারা তো বোকা কেন? জামাই তো এমনি আমার। হ্যাঁ রে, তাবিজ করে আবার সময় নষ্ট করতাম কে? আমার যদি তাবিজ করারই হইতে, হলে তো আমি প্রথমে আমার শ্বশুর শাশুড়ি করতাম তাবিজ। আপনারা তো বোকা কেন, বোঝেন না কিছু? আমার দুঃখের কথা কারে কমু? আম্মু বলছিলে ছেলের পক্ষ দেখতে আসতেছে। এই কথা শুনে তাড়াতাড়ি যেয়ে গোসল টোসল করে একেবারে রেডি হইলাম। পরে জানতে পারলাম আমার আম্মু আমার এই শীতকালে গোসল করানোর জন্য মিথ্যে কথা বলছে। চলেন আজকে আপনাদের একটা ম্যাজিক শিখাই। সকালে 5টা বাজে আপনারা ঘুম থেকে উঠবেন, তারপর 5 মিনিটের জন্য আবার আপনার চোখটা বন্ধ করবেন।
এরপর চোখ খুলেই দেখবেন কি 9টা বাজে। দারুণ না ম্যাজিকটা? জামাই বেড়ার সাথে ঝগড়া হইলি বেড়া কমন একটা ডায়লগ সবসময় দেবে, কোন সমস্যায় পড়লাম, কোন জ্বালায় পড়লাম, কোন মুসিবতে পড়লাম। কেন রে ভাই, মুসিবত কি তোমার বাড়িতে এসে বসে রইছিল? তুমিও তো তোমার সাগরিদ মাগরিদ লইয়া টইয়া প্যাপু করতে 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 নাচতে নাচতে যাইয়া হইয়া মাথায় হইরে লইয়া আইসেলা। জীবনে উন্নতি কেমনে করমু? হাতে যদি টাকা আসে, এই রাস্তার পাশে যদি গোবরও বেচে, হে গোবরও কিনে মুই ব্যাগে লই। 1,000 টাকা জমাইতে আমার 1 সপ্তাহ লাগে, আর সেই 1,000 টাকারে 50 টাকা করতে আমার 5 মিনিটও লাগে না। এই গরিবের দেহের ভিতর এত বড় লোক মন তুমি কেমনে দিলা? আমি যখন প্রথম রান্না করে আমার হাউরির সামনে দিলাম, আমার হাউরি কইলে কি, তুমি কি রানছো? তোমার বাপের বাড়িতে কিছু হিকাইয়া দেয় নাই? আমি উড্ডে কইলাম, ও বু, ও হতিন, তুমি যে সময় দেখতে গেলা সে সময় মোর চুল গান্না না দেখে, মোর আডাডা না দেখে তুমি মোর রান্দাটা দেখলা না কা হতিন? হ্যাঁ, এখন তোমার মনে পড়ছে গিলুনের সময় হতিন? তোমার হে সময় মনে ছেলে না কথা? কিছু হইলি জামাই আমারে কয়, থাকলে থাও না থাকলে যাও। আরে বেডা, যে সময় পরিমণির মতো আসিলাম সেই সময় তোমার ঘাড়িতে যাই নাই। আর এখন তোমার সংসারে খাটতে খাটতে আমি সকি না হইছি। এখন তোমার সংসারে আমি যামু, যতদিন বাইসে আছি ওই তোমার ঘাড় মটকাইয়ে না খামু আমি। শোনো প্রিয়, মাঝে মাঝে তো মোহের উপর ওই ঝামটাটা না দিয়ে 10,000 টাকা পাক্কা মারতে পারো। হ্যাঁ তো কিছু মনে করতাম না। হ্যাঁ দেও না, দেবা হইলে ঝামটাডা, সেইটাই তোমার ভালো লাগে।